বর্তমানে সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অনলাইনে কাজ করার অনেক ভিডিও আপনারা ইউটিউবে, ফেসবুকে হয়তো দেখেছেন। তবে ওই সকল ভিডিওর অধিকাংশ ভিডিওই অকার্যকর। ভুল তথ্য, ভুল ইনফরমেশন দিয়ে তৈরি করা হয়েছে। ওগুলো আমাদের কোনো কাজেই লাগেনি। তবে এটা সত্য, আপনি হোয়াটসঅ্যাপ নিয়ে অনলাইনে কাজ করতে পারবেন। কিভাবে? আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। আপডেট নামের একটা অপশন রয়েছে, ওখান থেকে একটা চ্যানেল ক্রিয়েট করুন। এই একটা চ্যানেল ক্রিয়েট করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অনলাইনে কাজটা শুরু করে দিতে পারেন। হোয়াটসঅ্যাপের চ্যানেল এমন একটা সিস্টেমে তৈরি হয়, আপনি যদি ওই চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ পোস্ট, কিছু ভাইরাল পোস্ট দেয়া শুরু করেন, দেখবেন এমনি এমনি আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার্স বেড়ে চলেছে। এবং এই ফলোয়ার্সগুলোর জন্যই আপনাদের ব্যালেন্স জেনারেট হবে। এটা কিভাবে হবে, কোন কোন পদ্ধতিতে হবে, এইটাই আজকের এই ভিডিওতে দেখাবো। খুব ইম্পর্টেন্ট ভিডিও হবে যারা হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং আগ্রহী। যারা আমাকে নতুন দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ফলো করতে থাকুন এবং বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। কন্টিনিউ করুন। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। আমরা হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করব, এজন্য সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যেই প্রবেশ করলাম। একদম নিচের দিকে তাকালে আপনি এই হোয়াটসঅ্যাপে 4টা অপশন দেখতে পাবেন। এখানে প্রথমে রয়েছে চ্যাটস, দ্বিতীয়তে রয়েছে আপডেটস, 3 নম্বরে রয়েছে কমিউনিটিস এবং 4 নম্বরে রয়েছে কলস। এই 4টা অপশনের 4টা আলাদা আলাদা কাজ রয়েছে। আমরা চ্যাটস নামের অপশন থেকে সবার সাথে কথা বলে থাকি। আপডেটস অপশন থেকে আমরা যে কোনো আপডেট সবার মধ্যে পৌঁছে দিতে পারি। কমিউনিটিস অপশন থেকে আমরা একটা কমিউনিটি তৈরি করতে পারি এবং কল অপশন থেকে স্বাভাবিকভাবে আমরা কথা বলে থাকি, এটা আপনারা ভালোভাবেই জানেন। তো এই সব অপশন থেকে আমাদের কাজ হলো আপডেটস এর মধ্যে। আপনি যদি আপডেটসে চলে আসেন, এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের চ্যানেল দেখতে পাবেন। প্রত্যেকটা এখানে চ্যানেল দেখেন, ফাইন্ড চ্যানেল টু ফলো, উপরে দেখেন চ্যানেলস রয়েছে। এবারে আমি যদি এখানে দেখেন লাভ ফর আল্লাহ নামের এই চ্যানেলটাতে প্রবেশ করি, এখানে দেখেন আল্লাহর নামে অনেক অনেক পোস্ট দেওয়া রয়েছে। ফজর এক অলৌকিক তৃপ্তির নাম, যার স্নিগ্ধ বাতাস মুমিনের অন্তরে প্রশান্তি বয়ে আনে। এরকম অনেক অনেক লেখা এখানে লেখা হয়েছে। এবং আমরা যদি খেয়াল করি উপরের দিকে দেখতে পাবো, এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে 61,759 জন ফলোয়ার্স রয়েছে। এই ফলোয়ার্স কিন্তু কোথা থেকেও ধরে বেঁধে আনতে হয়নি। যখনই এই চ্যানেলে রেগুলার পোস্ট করা শুরু হয়েছে, তখন এমনি এমনি লোকজনের সামনে এরকম ফলো বাটন চলে গিয়েছে এবং লোকজন এটাকে ফলো করেছে। আমার নিজেরও একটা চ্যানেল প্রায় 25,000-এর মতো এই ফলোয়ার্স অর্থাৎ সাবস্ক্রাইবার্স এসেছে। এটাকে ফলোয়ার্সও বলতে পারেন, সাবস্ক্রাইবারও বলতে পারেন, যেহেতু চ্যানেল এটা। আমার একটা চ্যানেলে কিন্তু এরকম প্রচুর পরিমাণে ফলোয়ার্স, সাবস্ক্রাইবার এসেছে। এবং আমি কিন্তু সেই চ্যানেল নিয়ে কিছুদিন পূর্বে অর্থাৎ মাস 3 আগেও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো আমার ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টই প্রবলেম হয়েছে, এজন্য ওটা আর ইউজ করতে পারছি না, ওটা দিয়ে দেখাতেও পারছি না। তো আপনি যদি দেখেন এখানে এরকম বিভিন্ন ধরনের কিন্তু চ্যানেল রয়েছে এবং প্রতিটা চ্যানেলে ভালো পরিমাণে কিন্তু মেম্বারও রয়েছে। এখন আমরা যারা অনলাইনে কাজ করি, যেমন আমি রয়েছি এবং আমাকে আপনারা যারা দেখেন আপনারা রয়েছেন, আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই মার্কেটিং নিয়ে কাজ করছেন। কি ধরনের মার্কেটিং? আমরা যদি বলি, আমরা অ্যাডস্টোরা দিয়ে অ্যাডস বসিয়ে একটা ওয়েবসাইট তৈরি করি। সেই ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের পোস্ট করি এবং সেই পোস্টগুলো যখন মানুষ দেখে, অ্যাডস্টোরা কর্তৃক মানুষজনের সামনে, লোকজনের সামনে অ্যাডস হয় এবং যেই অ্যাডস এর জন্য আমাদের মূলত অ্যাডস্টোরাতে ব্যালেন্স যুক্ত হয়। এখনো আপনি আমার এই কথাটা ভালো ক্লিয়ারলি বুঝতে পারেননি, আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। আপনারা অ্যাডস্টোরা সম্পর্কে কি শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাডস্টোরা সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও পাবেন। ওই ভিডিওটা দেখলে আপনি নিজে নিজে এরকম একটা ওয়েবসাইট বানাতে পারবেন এবং সেই ওয়েবসাইটে আপনি ওয়েবসাইট বানানোর পরেই অ্যাডস্টোরা দিয়ে অ্যাডস বসিয়ে মনিটাইজ করতে পারবেন। দেখুন, এই আমার নিজের মোবাইল ফোন থেকে তৈরি করা একটা ওয়েবসাইট, যেখানে আমি সাকিব আল হাসান সম্পর্কে একটা পোস্ট করেছি। আমি এখানে লিখেছি সাকিবের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি বিসিবির, এটা নিয়ে একটা পোস্ট করেছি। এই পোস্টটা সব থেকে ভালো বা বেশি কারা দেখবে? এই পোস্টটা দেখবে যারা সাকিব আল হাসানের ফ্যান। এজন্য আপনি জাস্ট এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে আসুন এবং উপরের 3 ডট মেনুতে অথবা সবার নিচে এই ক্রিয়েট চ্যানেলে একটা ক্লিক করুন।
কন্টিনিউ বাটনে একটা ক্লিক করার পরে এখানে আপনি সাকিব আল হাসান ফ্যান্স নামের একটা গ্রুপ তৈরি করুন। আমি সাকিব আল হাসান ফ্যান্স নামের গ্রুপ তৈরি করতে বলছি মানে সাকিব আল হাসানকে নিয়েই তৈরি করতে হবে এমনটা নয়। আপনি বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন নামে শাহরুখ খান, সালমান খান বা বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও, ভাইরাল ভিডিও, মুভি, নাটক বিভিন্ন নামে আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং যে নামে চ্যানেলটা ক্রিয়েট করবেন সেই ধরনের কন্টেন্টই চ্যানেলে আপলোড করবেন। যেমন ধরুন আমি এখন কি করব, সাকিব আল হাসানের একটা ছবি ডাউনলোড করে নিব। আমি জাস্ট এখানে ক্লিক করলাম অ্যান্ড সাকিব আল হাসানের এই ছবিটা আমি এখানে জাস্ট ডাউনলোড করে নিব। আমি আপনাদের ঠিক 15 দিন বা 1 মাস পরে দেখাবো আমার এই যে গ্রুপটা খুলেছি এই গ্রুপটায় কেমন ফলোয়ার এসেছে এবং এই ফলোয়ার দিয়ে আমার কি ব্যালেন্স এসেছে। আপনারা তাহলে আরো ভালো অ্যানালাইসিস করতে পারবেন। আমি এখন থেকে এটা নিয়ে রেগুলার পোস্ট করা শুরু করব। আমি সাকিব আল হাসানের একটা ছবি নিলাম এবং চ্যানেলের নাম দিব সাকিব আল আল দিব বড়, আল হাসান, হাসান ফ্যান গ্রুপ। ঠিক আছে, ফ্যান জি আর ফ্যান গ্রুপ বা সাকিব আল হাসান ফ্যান, এটা নিয়েই আমি নামটা দিয়ে ক্রিয়েট চ্যানেলে একটা ক্লিক করে দিলাম। ওকে, আমার কিন্তু এখন একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। আমি যদি এইখানে দেখি যে আমার একটা চ্যানেল ক্রিয়েট হয়েছে এবং আমার চ্যানেলে এখন 0 ফলোয়ার্স রয়েছে। আমার চ্যানেলের নাম হলো সাকিব আল হাসান ফ্যান। ওকে, এবারে ফ্যানের জায়গায় ফ্যান্স হলে ভালো হয়, যেহেতু অনেক ফ্যান থাকবে এখানে। আমরা জাস্ট এখানে নামটা এডিট করে সাকিব আল হাসান ফ্যান্স। ওকে, এবারে আপনি এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। ডিসক্রিপশনটা আপনি চ্যাট জিপিটি দিয়ে বানিয়ে নিতে পারেন যে সাকিব আল হাসান নামের একটা ফ্যান গ্রুপ খুলেছি, একটা ডিসক্রিপশন দাও, চ্যাট জিপিটি আপনাকে বানিয়ে দিবে। ওই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। ডিসক্রিপশনের উপরেও কিন্তু অনেক এসইও নির্ভর করে, ডিসক্রিপশনের উপরে ডিপেন্ড করে অনেকের সামনে কিন্তু আপনার এই চ্যানেলটা যাবে। এবারে আমার এখানে কি কাজ দেখেন, এবারে কাজ হলো আমি এখানে একটা পোস্ট করব। দেখেন এখানে পোস্ট করার ক্ষেত্রে আমি এই লেখাটা কপি করলাম। কপি করার পরে এবারে আমরা এই যে পোস্ট একটা করলাম, একটা ওয়েবসাইট তৈরি করে যে এই পোস্টটা করলাম, এই পোস্টটাই মূলত আমি ওখানে শেয়ার করব। দেখুন আমি কি করব, এখানে আমাকে প্রথমে রেগুলার পোস্ট করে যেতে হবে এবং এখানে আমার মেম্বার বাড়াতে হবে। সাকিব আল হাসানের ফ্যানদের এখানে আমার আনার ট্রাই করতে হবে এবং আপনি এখানে সাকিবকে নিয়ে রেগুলার পোস্ট করলে অটোমেটিকই হোয়াটসঅ্যাপ আপনাকে সাকিব আল হাসান ফ্যানদের কাছে রিকমেন্ড করবে। হোয়াটসঅ্যাপে এই হোয়াটসঅ্যাপের চ্যানেলে মূলত এরকম ভাবে মেম্বার এসে থাকে রিকমেন্ড থেকে। তো এবারে আমি কি করব, আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম, এবারে এই ক্যাপশনটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখানে লিখবো বিস্তারিত। এই যে দেখেন বিস্তারিত দেখুন, এটা লিখে আমি এরকম 3টে ডট ডট দিলাম। এবারে এবার আমি কি করব, এখানে দেখুন আমি একটা লিংক ইউজ করব। কিরকম ভাবে, আমরা প্রথমে বলেছিলাম যে আমরা মূলত এখানে অ্যাডস্ট্রা দিয়ে একটা চ্যানেলকে, একটা ওয়েবসাইটকে অ্যাডস বসিয়ে মনিটাইজ করে সেই চ্যানেলটা, সেই ওয়েবসাইটকেই ওই চ্যানেলে ব্যবহার করব। দেখুন আপনার প্রথমে এটা জানতে হবে যে কিভাবে অ্যাডস্ট্রা দিয়ে এই একটা ওয়েবসাইটকে মনিটাইজ করতে হয় এবং সেই ওয়েবসাইটকে কিভাবে শেয়ার করতে হয়। আর এই সম্পূর্ণ কিছুই ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও থাকবে, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবারে আপনি মনে করেন আপনি ডিসক্রিপশন বক্সের ভিডিওটা দেখে একটা ওয়েবসাইট নিজে খুলেছেন, তারপরে সেই ওয়েবসাইটকে এই অ্যাডস্ট্রা দিয়ে মনিটাইজও করেছেন। এবার কাজ হলো শুধুমাত্র এই ওয়েবসাইটকে চ্যানেলে পৌঁছে দেয়া। এজন্য আপনি এখানে শেয়ার বাটন পাবেন, এটাকে কপি করবেন। কপি করার পরে গুগলে এসে আপনি টিনিউর লিখে সার্চ করবেন। এই যে দেখেন টিন ইউআরএল লিখে সার্চ করলে আপনি এখানে টিন ইউআরএল এর একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। টিন ইউআরএল আসার পরে উপরে আপনার সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন এবং তারপরে ক্রিয়েট বাটনে ক্লিক করলে নিচের দিকে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন, শর্ট লিঙ্ক। এই লিঙ্কটাকে আপনি নিয়ে যাবেন আপনার সেই হোয়াটসঅ্যাপের মধ্যে এবং এখানে আসার পরে আপনি সেই লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে এটাকে সেন্ড করে দিবেন। দেখুন আমি কিন্তু এখানে একটা পোস্ট অলরেডি সাকিব আল হাসানকে নিয়ে করেছি, যেখানে সাকিবের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি বিসিবির, বিস্তারিত দেখুন লিখে সামনে একটা লিঙ্ক রয়েছে। যখন লোকজন বা ফলোয়ার্স বা সাকিব আল হাসানের ফ্যানরা ওই লিঙ্কের উপরে ক্লিক করবে, তাদের সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসা হবে। আমি আপনাদের দেখানোর জন্য ওয়েবসাইটের অ্যাডস গুলো বন্ধ রেখেছি। এখানে আসার পরে তারা যখন এখানে প্রবেশ করবে এবং এই পোস্ট পড়তে থাকবে, তখন তাদের সামনে অ্যাডস্ট্রা থেকে যে অ্যাডগুলো আমরা বসিয়ে রাখবো সেই অ্যাডস গুলো শো করবে। অ্যাডস্ট্রা থেকে অ্যাড বসানো খুবই সহজ। আপনি যদি জাস্ট একটা ওয়েবসাইট মোবাইল ফোন থেকে তৈরি করেন, তারপরে 3 ডট মেনুতে আসবেন এবং এখানে আসার পরে লেআউট নামের একটা বাটন পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে
অ্যাড গ্যাজেট নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে HTML জাভাস্ক্রিপ্ট একটা ক্লিক করবেন। তারপরে আপনি চলে আসবেন অ্যাডস্ট্রার মধ্যে এবং অ্যাডস্ট্রা থেকে আপনি অ্যাডস কিভাবে নেবেন ডিসক্রিপশন বক্সে যে ভিডিও রয়েছে ওটা দেখলে আরো বুঝতে পারবেন ক্লিয়ারলি। আমি তারপর এখান থেকে একটা নিয়ে দেখাই। অ্যাডস্ট্রাতে চলে আসলাম। এখানে আসার পরে দেখেন এখানে এই যে ব্যানার অ্যাড রয়েছে, আমি এটাকে জাস্ট কিভাবে নিচ্ছি দেখেন, এই যে কপি কোডে ক্লিক করলাম, ঠিক আছে, কোডটা কপি করলাম এবং কপি করার পরে আমি এখানে এসে টাইটেলে মনে করেন একটা অ্যাডস লিখে দিলাম অ্যান্ড নিচে যে কন্টেন্ট অপশন রয়েছে এখানে আমি এই অ্যাডস এর কোডটা দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। ওকে, এবারে একটু সময় অপেক্ষা করলেই কিন্তু আমরা দেখবো আমাদের এখানে অ্যাড শো করতেছে। যেমন দেখেন আমি ওটাকে সেভ করে দিলাম অ্যান্ড এদিকে আমি রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করার পরে একটু সময় অপেক্ষা করলে দেখবেন এখানে অ্যাডস চলে আসলো। এই যে দেখেন নিচের দিকে অ্যাডস চলে এসেছে, এই যে অ্যাডস লিখলাম মাত্র, এই কিন্তু অ্যাডস চলে এসেছে। তো লোকজন যখন ওখান থেকে আমাদের এই পোস্টে প্রবেশ করবে তখন তারা অটোমেটিক ভাবে এরকম অ্যাডস দেখবে। এই যে দেখেন এখানেও অ্যাডসটা চলে আসবে, এই যে অ্যাডস চলে এসেছে। তো এরকম ভাবেই আপনি এখানে আরো বেশ কিছু অ্যাডস বসাবেন। এখানে ওপেন্ডার সোশ্যাল বার রয়েছে যেগুলো এই নিউজ পড়ার মধ্যে সামনেই অ্যাডস গুলো শো হবে, এগুলো আপনি ওখান থেকে বসাবেন। তো এই অ্যাডস এবং অ্যাডস্ট্রা এবং এই ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন এই সব সম্পর্কে ডিসক্রিপশন বক্সে ভিডিও রয়েছে, ওটা দেখে আপনি শুরু করতে পারেন। এবার চলে আসি আমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই সিস্টেম ব্যতীত আপনি আর অন্য কোনো সিস্টেমে ব্যালেন্স পাবেন না। এখানে আপনার একটা মনিটাইজ ওয়েবসাইটের লিংক অ্যাড করতে হবে এবং সেখান থেকে আপনার মূলত অ্যাডস্ট্রাতে ব্যালেন্স আসবে। এছাড়া আর কোনো উপায় হোয়াটসঅ্যাপ এখন পর্যন্ত এখানে দেয়নি। এছাড়া যে সকল ভিডিও আপনার ইউটিউবে দেখেন এগুলো কোনো কার্যকর ভিডিও নয়। তবে আপনি যদি এই সিস্টেমে ভালো ফলোয়ার বানিয়ে যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনি অনেক বেটার এবং অনেক ভালো কিছু অ্যাডস্ট্রা থেকে পাবেন, আমি এটা আপনাকে বলতে পারি। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন এবং এই কাজটা ট্রাই করেন। ইনশাআল্লাহ আপনি একবার এই কাজটা ট্রাই করেন, আপনি হয় ভাইরাল কোনো ভিডিও, ভাইরাল কোনো নিউজ, ভাইরাল কোনো প্ল্যাটফর্ম এগুলো নিয়ে লেখালেখি করেন, সাকিব আল হাসান, শাহরুখ, দেখবেন আপনার একটা বড় কমিউনিটি হয়ে গেলে তখন আপনি এরকম লিঙ্ক দিবেন এবং আপনার এই লিঙ্কটাতেই আপনার সব কাজ করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য থ্যাংক ইউ সবাইকে।